ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, বুরকা পরে টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না। ওই যে আবার মামুন আর লাইলা না কি যেন আছে, ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম। দুপুর বেলা দেখলাম বলতেছে, আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই না, তারে ব্যথা দিতে চাই নাই, আমি ওরে বাবুর মতো করে রাখতাম। এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিছি। এরপরেও আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না, আমার বড় কষ্ট, মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে। আমি বললাম বাবুর মতো মনে করে রাখি চাও, এই জন্যই তো মার মতো মনে করি তোমার সাইডে তুই দূরে সরে গেছে, কারণ মার সাথে চলে না রে, ঠিক না বেঠে? আছে না নাই এই সমাজের ঘটনা? মংলাতে আজকের ঘটনা, টেলিভিশন সময় টিভি নিউজ, আর টিভি নিউজ যাদের চোখের সামনে পড়েছে তারা জানেন, যাদের পড়ে নাই তারা খুঁজে নেবেন, সার্চ দিবেন। নারায়ণগঞ্জ থেকে সুবর্ণা আক্তার নামের একটা মেয়ে এসেছে, মংলাতে তন্নি আক্তার নামের একটা মেয়েকে বিয়ে করেছে। সুবর্ণা নামের মেয়ে বিয়ে করেছে তন্নি আক্তারের, আর বিয়ে করেছে তাও কুরআন শরীফ শপথ করি। বলেন সহ্য না করি পারা যায়? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুয়োর জবাই করেছে, হালাল হবে নাকি? হালাল হবে? ইমাম সাহেবকে দিয়ে কুত্তা জবাই করেছে, হালাল হবে? কুরআন শপথ করি। সাংবাদিকরা বলতেছে, কেন তুমি এসেছো? আমার ওয়াইফকে নিতে এসেছি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। কি করে তোমার ওয়াইফ? আমরা বিয়ে করেছি। কি করে বিয়ে করেছো? আমরা কোরআন শপথ করে বিয়ে করেছি। নাউজুবিল্লাহি মিন জালিক বলার মতো মানুষ খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এটা পশ্চিমা অন্তত কালচার। এই কুসংস্কার বাংলাদেশেও ছড়িয়ে দিতে চায়। আর এই বাংলাদেশে আজকের ঘটনা এমন ঘটে গেল, এই অনলাইনে টিকটক করতে করতে তাদের সম্পর্ক হয়েছে, তারপরে তারা এই কাজগুলো করেছে। এদেরকে জনপ্রকাশ্যে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা দরকার। বলেন ঠিক না বেঠি? কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা, এদের বিরুদ্ধে কথা বলা দরকার, সোচ্চার হওয়া দরকার। আমার প্রশাসনের ভাইদেরকে ঈদের দিন থেকেই মাহফিল করে বেড়াচ্ছি, ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রশাসনের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এতটুকু দাবি, আপনারা মোড়ে মোড়ে দেখি সব সময় থাকেন আর আমাকে ধরে জিজ্ঞেস করেন মাহফিলি। ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন দিয়েছে, হুজুর আপনার সাথে একটু প্রশাসনের ভাইয়েরা কথা বলবে। এমনকি কেশবপুর থেকেও ফোন দিয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন থেকে। আপনার নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? আব্দুস সামাদ। মার নাম কি? রোকিয়া খাতুন। বাড়ি কনে নবগ্রাম। ইউনিয়ন কি এইডা, থানা কি এইডা, জন্মগ্রহণ কবে অমুক দিন, দাদার নাম কি ছিল অমুক, দলে কি করেন আওয়ামী লীগ, তারপরে আগামীতে কি করবেন জামাত ইসলাম, এরপরে কি করবেন জানি নে, সব বলা লাগলো বলে তারপরে রায় হলো। আর ওই যে ট্রাকের উপরে ডিজে কুপাকুপি করে, ওগের থামাইনোর মতো আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটা? ওইগুলো থামাবে কারা? আমরা তো এখানে কুপাকুপি করার জন্য আসি না, আমরা এখানে ডিজে বাজাতে আসি না, আমরা কোরআনের কথা বলার জন্য আসি, মানুষকে হেদায়েতের জন্য আসি। আর এত কিছুর জন্য এত কিছু বলা লাগে। শুধু তাই না, আবার আমাদের মাঝে মাঝে ধরে কারণে অকারণে হেনস্থা এমন আছে না না। আর বড় বড় রাঘব বোয়ালগুলো, ওই যে আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মিস্টার বল্টু ওই যে দেবেনাপুল বর্ডারে বাড়ি, ও সাইকেলে করে বালু নিয়ে আসছে। কি বালু নিয়ে আসছে? কয় এই তোর সাইকেলে কি স্যার বালু? স্যার কয় বালু, তুমি বর্ডার থেকে বালু পাচার করতে চাও? তুমি নিশ্চয় কিছু আছে, চেক করব। করেন চেক, চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দেছে। দ্বিতীয় আবার একদিন দেখে সাইকেলে করে, আবার কি স্যার বালু? স্যার
কয় প্রতিদিন বালু, আগের দিনও বালু, আজকেও বালু না, নিশ্চয়ই কিছু আছে, চেক করবো। চেক করে দেখে বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার সাইকেলে করে নিয়ে আসছে। এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু, স্যার তুমি সাইকেলে করে বালু পাচার করো, বিশ্বাস হয় না, এই বালুর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, এটা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠাবো, সেখানে ফরেন্সিক বিভাগ চিকিৎসা তারা চেক করবে, করার পরে গবেষণা করে জানাবে এই বালুর মধ্যে কি আছে। ওই বালু চেক করে জানাইলো যে স্যার নিছক বালু, এর মধ্যে আর কিছু নাই। হঠাৎ করে আপনাদের এই কি বাজার যেন এই জায়গার নাম, হ্যাঁ কলাগাছি বাজার, কলাগাছি বাজারে আমার সেই বল্টুর সাথে প্রশাসনের ভাইয়ের দেখা। বলতেছে বল্টু তোর রিপোর্ট এসেছে, ওতে বালু ছাড়া কিছু নেই, তুই সাইকেলে করে ভারত থেকে বালু পাচার করিস কেন? অনেকেই তো শাড়ি কাপড় পাচার করে, পেঁয়াজ রসুন গরু ছাগল হাঁস মুরগি পাচার করে, তুই বালু পাচার করিস, বালু কি বাংলাদেশে নেই? সাইকেলে করে তোর বালু পাচার করার দরকার কি? কয় স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রোজার মাস, খবরদার মিথ্যা বলিস না, রোজা হালকা হয়ে যাবে, সত্যি বল। বলছে স্যার রোজার সম্মানে বলতেছি, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? আমাদের দেশের অবস্থা তাই, অন্যায় করে একজনের, আছে করার একজনের। কি আছে পকেটে? মেসওয়াক আছে কিনা? পকেটে টুপি, কোন জাতের টুপি, কোন ধাঁচের টুপি, তাসবিহ কোন ধাঁচের তাসবিহ। আর ওদিকে ইয়াবা পাশার মধ্যে করে নিয়ে যায়, ওইটা দেখার মতো লোক থাকে না। শুধু কি ইয়াবা নাকি? সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা আছে না নাই? আমার সরকার দেয় দেশের উন্নয়নের জন্য, রাস্তার জন্য, ব্রিজের জন্য, দিল পাথর কিনতে। আর ওই ভাটায় যেয়ে বলে তোর সেই 3 নম্বর ইট গুলো কই? কয় 3 নম্বর ইট তো বিক্রি হয়ে গেছে, 4 নম্বরটা আছে। কয় আল্লাহ মুখ তুলি তাকাইস, কয় আল্লাহ দেখো, যদি দেখো ছাই উড়াইয়ে দেখিতে পারো, তাই মিলিতে পারে মনি মুক্তা সোনা। ওগো আমার ভাইয়েরা, এই প্রবাদ যে বলেছে সত্যিই বলেছে, তোর ওই 4 নম্বর ইটগুলো ওই রাস্তায় মেরে দিবি, ওখানে ওই রাস্তায় তোর এই ইটগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আছে না নাই? ও আমার ভাইয়েরা, সরকারের কোনো দোষ নাই, সরকার দেশের জন্য কাজ করছে, দিন রাত পরিশ্রম করছে, 24 ঘন্টা দিনের মধ্যে অল্প কয়েক ঘন্টা ঘুমায়, আর বাকি সময় দেশের জন্য ব্যয় করে। আর আমার দেশের টাকাগুলো সুইস ব্যাংকে রাখে, ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ায় লন্ডনে, আর পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। একটু পেটের মধ্যে যদি ব্যথা করে, গ্যাস যদি বেড়ে যায়, রেনিটিট খায় না, চলে যায় সিঙ্গাপুরে। আর আপনার কি করে, ওই যে সব কিছু বাইরে দিয়ে হয়, আর আমাদের রোজার মাসে এসে বলে তোমরা দয়া করে খেজুর খেও না, বড়ই খাবা। কি খাবা? বড়ই কেন? এত অভাব তো বাংলাদেশে হয় নাই। যেই দেশে টানেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে ওভারব্রিজ হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, যেই দেশে এক্সপ্রেসওয়ে হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা পাওয়া যায়, সেই দেশে এত অভাব কি করে লেগে গেল যে আমাদের খেজুর বাদে ধুয়ে কুল খাতি হবে? কথা কয় না, ঠিক না বেঠে? আমি বলেছি বড়ই শুধু আগে তো ইফতারের সময় খাতাম, এখন ইফতার না, সেহরির সময়ও খাবো, প্রয়োজনে রোজার মাসে দুপুরেও খাবো। ও না, রোজার মাসে তো দুপুরে খাওয়া যাবে। এটা একটা কথা বললাম আর কি, কথার কথা। যাই হোক, মাহফিলটা শুরু করা যায়। প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয়তম তথা শেষ দিনের সভাপতি আমার পাশে বসা, যতগুলো মাহফিলে এসেছি আমি ওনাকে এই অঞ্চলে অতিথি হিসাবে পেয়েছি, মেহমান হিসাবে পেয়েছি, এবং দেখেছি ওনার ধৈর্যটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার ভাইয়ের প্রতি যে উনি মাহফিলের ব্যাপারে অন্তত এতটাই পজিটিভ যে এই কেশবপুরে উনার, আমার মনে হয় না যে উনারাও তাই কোনো মাহফিল আমার বন্ধ হয়েছে, আমি এখনো পাইনি। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এস.এম. মঞ্জুর রহমান সাহেব আমার পাশে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে তেবাদান করুন, বলেন আমিন। এছাড়া উনার পাশে আছেন আরেকজন ডাক্তার, আমাদের যশোরের মনে হয় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল খুলনার, মাশাআল্লাহ আমাদের বিভাগের ডাক্তার, নামটা আমি ভুলে গেছি, কামরুজ্জামান, ডক্টর কামরুজ্জামান সাহেব
শ্রদ্ধাভাজন, উনি অনেক ব্যস্ত মানুষ, ডাক্তারদের ব্যস্ততার তো শেষ নেই। এত ব্যস্ত যে প্রেসক্রিপশন এমন লেখা লেখে যে ফার্মেসি আলাদা ছাড়া কেউ বোঝে না, কারণ ওনারা তো ব্যস্ত থাকেন, তাড়াতাড়ি সুন্দর করে লিখতে গেলে একটু সময় লাগে, ঠিক না বেটি? তো এই জন্য এত খারাপ করে লেখে যে ফার্মেসি আলাদা ছাড়া বোঝে না। একবার একজন প্রেসক্রিপশন নিয়ে গেছে হাসপাতালে, দূর ফার্মেসিতে, আপনার একটু বলি, যাওয়ার পরে ওই নিচের 1 নম্বর পাতে ঠিক নিচের সাইডে ওষুধ দিয়েছে, দিয়ে বলছে ভাই 1 নম্বরটা আমাদের ছিল, শেষ হয়ে গেছে, আপনি অন্য দোকান থেকে নেন। আর এক দোকানে গেছে, ও যে বলছে ভাই এই ওষুধটা তো আসলে অর্ডার করে আনতে হয়, তা আপনি যদি অর্ডার দিতে বলেন তাহলে অর্ডার দিবেন। তো বলছে না আমাদের তো এখনই লাগবে। আর এক দোকানে গেছে, সে যেই বলছে ভাই এই ওষুধটা তো ফ্রিজে রাখতে হয়, আমাদের এখনো ডিপ ফ্রিজ কিনা হয়নি, তো এই জন্য ওষুধটা নেই। আর এক দোকানে গেছে, যেই বলছে দেখেন দিন এই ওষুধটা আছে কিনা, বলছে ভাই এই ওষুধ তো বেকায়দা ওষুধ, কার এই রোগ হয়েছে? তো বলছে যে আমার এক আত্মীয় বা আপন জন অমুকির, আমার ভাইয়ের বাপ বার দুলো ভাই। তো বলছে আল্লাহ, ও তো যা খাতে চাই খাওয়াই দিয়ে, জীবনের শেষ খাওয়া খাওয়াই দিয়ে, এই ওষুধ যা লেখে সে আর বাঁচে না। ও তো সে বেকায়দা অবস্থা যে হয়েছে, সামান্য পেট ব্যথা, এ কি ওষুধ লিখা লিখেছে, এর শেষ খাওয়ান খাওয়াই খাবে। ডাক্তারের কাছে গেছে, যে বলছে স্যার এই ওষুধ লিখেছেন নিচের সাইডে তো পাইছি, উপরেরটা পাইনি। এ ফার্মেসি আলারা তো সব দেখি দেখি কেউ খাইছে ভাই অর্ডার দিয়ে আনতে হবে, এটা আমেরিকাতে আনতে হবে, লন্ডনতে, ফিলিপাইনতে, ফিলিস্তিনতে। একজন তো বললো যে যা খাতি চাই রুগীর খাওয়াই দাও, ওর আর দরকার নেই। তো ডাক্তার এটা কি ওষুধ? আসলে ডাক্তার বলছে ভাই ওটা তো আসলে কোনো ওষুধ না। তো বলছে কি? বলছে নতুন কলম দাগ পড়ছিল না, তাই উপরে একটু দাগাদাগি করেছি। সহ্য না করি পারা যায়? নতুন কলম বল একটু চালু করার জন্য উপরে একটু দেখেছে, আর ফার্মেসিতে যেয়ে এবার কবরে পাঠাই দিচ্ছে। তো এই জন্যই যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ডাক্তার সাহেব পাশে বসে আছেন, উনি আসলে ওরকম না। আমি এটা বললাম, এরকম আছে অনেকে, আবার অনেকেই সার্টিফিকেট না নিয়ে ডাক্তারি করছে, আছে না নাই? বলছে আইসিইউ কি? বলছে আইসিইউ হইলো মানে আইসিইউ ওই সেই মোশাররফ করিম সেই ভূগোলের মতো। বলছে যে ভূগোল কি? বলছে ওই ভূগোল না, কুমেরু কি? বলছে কুমেরু হইলো কুমেরু এরকম একটা দুইটা ট্রেন পাটি দিয়ে এরকম ঝপঝপ করে ট্রেন যাচ্ছে, নিচে পাথর আছে, ওর নাম হইলো কুমেরু। বলছে 10-এর মধ্যে 10। তো এরকম আছে না, মানে স্যারও জানে না যে আসলে কুমেরু কি সুমেরু কি, ও না জানলেও কি লিখবে। আমার যদি কোনো ওষুধ লিখে দেয়, আমার রোগ হয়েছে গ্যাসের, উনি যদি ক্যান্সারের ওষুধ লিখে দেয়, আমার কিছু করার আছে? ফার্মেসি আলা দেবে, খেয়ে পড়ি থাকবো। তো এই হলো অবস্থা। যাই হোক, তো আমার ভাইজান আসলে ওরকম না, উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ, কোরআনের মাহফিলে সমস্ত সময়কে উপেক্ষা করে এসে বসেছেন আমার ভাইজান। এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আব্দুল হালিম যশোরী, আলোচনা করেছেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসাবে তো থাকার কথা ছিল আমাদের আজিজুল ইসলাম খন্দকার আজিজ সাহেব, যিনি আপনাদের নির্বাচিত এমপি এবং হাফেজে কোরআন। হ্যাঁ, কোরআনের হাফেজ না উনি কিছুটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো 11 পাড়ার হাফেজ, আলহামদুলিল্লাহ। তো এরকম হাফেজে কোরআনদের সংসদে দেখার দরকার আছে না নাই? আর যাই হোক, ওনারা দুর্নীতি করবে, আর এরপরে যদি দুর্নীতি করে তো আর আমাদের কিছু করার নেই। আমাদের যা করার করেছি, বাকিটা ওদের ইচ্ছা, ওদের মন মর্জির পরে। তারপরে আমার আগে আলোচনা করেছেন আমাদের তাওহিদ ভাই, আজকের মাহফিলের আয়োজক শ্রদ্ধাভাজন আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল গফফার সাহেব, অসংখ্যবার আমাকে কল করেছেন, উনার ধৈর্য আছে এটা বলতে হয়। আর এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও স্টেজে আছেন, উপস্থাপক খুবই দারুণ কণ্ঠে উপস্থাপনা করছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, আল্লাহর কোনো দায়বদ্ধতা ছিল না, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, একটা মশা বানাইলে একটা থাপ্পড় শুধুমাত্র যথেষ্ট ছিল, পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আল্লাহ যদি কুত্তা বানাতেন, তাইলে এই কুত্তাটা মানুষের বাড়ি পাহারা দিতে হতো, হাড় বোড় খেয়ে থাকতে হতো। একটু অসুস্থ হইলে চিকিৎসা করার কেউ নাই, ঘা হয়ে পোকা হয়ে যায়, দেখার মতো কেউ থাকে? চিন্তা করেছেন কখনো? ওই প্রাণীটা আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতো না? পারতো না। আল্লাহ বানাই নাই, আশরাফুল মাখলুক করে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। অথচ আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এত বড় নাফরমান, এত বড় অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনের উপরে আর হইতে পারে। চেয়ারম্যান সাহেব একটা কুত্তা পুষেছে। কি পুষেছে?
কুত্তা পোষার পরে ওই কুত্তারে কি আপনার হরিণীর গোশত কিনে এনে খাওয়ায়? কুরবানি বা ঈদের সময় গোশ কিনেছে, আলাদা করে কুকুরের জন্য 500 গোশ কিনেছ নাকি? কেনে নাই। বরং কি করেছে, ওই কুকুর শুধুমাত্র ঈদের সময় সবাই গোশ খাইলো, আর যে হাড়গুলো চিবাইতে পারলো না, একান্ত যেগুলো চিবানো যায় না, যেটা চিবানো যায় ওইটাও চাবায় না, ওইটাই চাবাইয়ে ফেসে করি তারপরে ধুয়ে দেয়, যে ওইটা যদি কুত্তা খাতে যায় দেখে এর মধ্যে গোশের ছাল ছাড়াও নেই। ঠিক না বেটে? চাবানো হয়, চিবানো হয়। ভাইয়েরা আমার, এই কুত্তা হাড় খাইলো। খাওয়ার পরে ওনার বাড়িতে আমি রাত্রিবেলা একদিন যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ করে কুকুর শুরু করে আমি তো বেকায়দা অবস্থা। কুত্তাই করে ঘাউ ঘাউ শুরু করেছে, ইচ্ছা মতো শুরু করে দিল। হঠাৎ করে চেয়ারম্যান বের হলো, হয়ে দেখলো না এই লোক সমস্যা নেই, এ তো আমাদের পরিচিত কবির বিন সামাদ, দল এক না হইলেও সম্পর্ক আছে না নাই। চেয়ারম্যান সাহেব কুত্তারে ধমক দেবে না আমারে ধমক দেবে? কারে দেবে? কুত্তারে ধমক। চুপ থাক। কুত্তা বুঝতে পারিস ভুল একটা হয়ে গেছে, বোঝে না। আর কি ও ঘেউ ঘেউ করবে? ঘেউ ঘেউ তো করে না। এখানেই শেষ নয় ওগো আমার ভাইরা, শুধুমাত্র এক টুকরা হাড় খাইলো, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার ওনার নাতি অথবা ওনার ছেলেপুলো আত্মীয় স্বজন যেইগুলো বাদ দিয়েছে সেইগুলো খাইলো। খাওয়ার পরে সারা রাত পাহারা দিয়ে আমি যখন ঢুকলাম, কয় তুই ঢুকলি কেন? তুই তো বিএনপি জামাতের লোক। ঢুকা তো বললো এই না, কিছুই বলিস না। ও দেখলো ভুল হয়ে গেছে। এরপরে ওই কুকুর শুধুমাত্র ভুল হয়ে গেছে এইখানে চুপ থাকে না, বরং মালিকের কাছে ঘেঁষতে থাকে, আর লেজটা ছোট করে বলে ভুলেই গেছে। বলে না, খেয়াল করেছেন? আস্তে করে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে, অথবা মাটিতে পা আছড়ায়। আমাকে যখন বিদায় দিয়ে দিল, বিদায় দেওয়ার পরে কুকুরটা মাটিতে পা আছড়ায় আর মাথা নিচু করে বলে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বলে না। খাইলো একটু হাড়, একটু উচ্ছিষ্ট, আর রাত জেগে সারাটা রাত জেগে পাহারা দিল। এর মধ্যে বাড়িতে যদি চোর ঢোকে সচেতন করে দেয়, নিজের জীবন যেতে শিকার, কিন্তু চোরকে চুরি করতে দেয় না, এমন কুকুর আছে না নাই? এই কুকুরটা একটা হাড় খেয়ে যতটা মালিকের কৃতজ্ঞ থাকে, আমি আপনি চোখ পাইলাম, হাত পাইলাম, দাঁত পাইলাম, নখ পাইলাম, চুল পাইলাম, চেহারা পাইলাম, সৌন্দর্য পাইলাম, এরপরেও রোজাটা রাখতে পারলাম না, তারাবি পড়তে পারলাম না, কদরের নামাজ পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, কোরআনের পথে আসলাম না, কোরআনের পথে চললাম না। বলেন ওই কুকুর আমার থেকে ভালো নাকি মন্দ? বোঝা গেছে? খারাপ ভাবে নিলেন? খারাপ ভাবে নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন। সূরা নামল অর্থ কি? পিঁপড়া। অর্থ কি? পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে। এই পিঁপড়ার কথা যদি চিন্তা করেন, আল্লাহ চাইলে আমাদের কেউ পিঁপড়া বানায়া পাঠাইতে পারতো। রাস্তার এপারের পিঁপড়া আর ওপারের পিঁপড়া। এপারের পিঁপড়া চিন্তা করলো আমাদের মেয়ে বড় হয়েছে, বিয়ের দরকার, পাত্র দেখার জন্য গেছে ওই পাশে। পাত্র পছন্দ হয়েছে, বললো তোমরা আসো। বললো দেখো দিনের বেলায় তো বের হওয়া যাবে না, রাত 12টার পরে যাবো। রাত 12টার পরে লোকজন চলাচল করে না, এই সময় আমরা বিয়েটা করে আসবো। পিপিলিকার শাড়ি বরযাত্রী নিয়ে ধরেন বিয়ে করার জন্য এসেছে এই পারে। বিয়ে করে যখন বাড়ি ফিরে যাচ্ছে, চেয়ারম্যান মাহফিল শেষ করে বাইকটা নিয়ে টান দিয়েছে। এই যাওয়ার সময় পিঁপড়ার ওই লাইন দেখে চেয়ারম্যান তো জনদরদি, দেশ ও দশের সেবা করে বেড়ায়, এই জন্যই আস্তে করে মোটরসাইকেলটা উঠাইয়ে পার করে নিয়ে যায়। নাকি পার করে কি নিয়ে যায়? না, নিয়ে যায় না, বরং ওই মোটরসাইকেলটা চালিয়ে দিল। সাথে থাকা আমিও চালাইলাম, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই চালাইলো, ডাক্তার চালাইলো, ওরা চালাইয়ে ওখানে পিঁপড়েদের পিছে থুয়ে চলে গেলাম। বর মারা গেল না বউ মারা গেল, কেউ কি কোনোদিন খবর নিছি নাকি? আমি আপনি যদি পিঁপড়া হইতাম, এমন একটা বাইকের চাকায় পড়ে থাকতাম। একটা ইঁদুর যদি বানাতো, ইঁদুর টায়ার পিষ্ট হয়ে যেতাম। একটা শিয়াল যদি বানাতো, এই শিয়ালটা রাস্তায় পড়ে থাকে। কত মানুষ ট্রাকে ধাক্কা দেয়, বাসে ধাক্কা দেয়, শিয়ালটার জন্য কারোর মায়া হয় না, ধাক্কা দিয়ে মেরে দিয়ে চলে গেল। ওই রাস্তা থেকে কেউ সরাইও না। ওই ট্রাক বাসগুলো যেতে যেতে ওই শিয়ালটা ধুলি কোনায় পরিণত হয়ে যায়। আল্লাহ চাইলে এমন কোনো প্রাণী বানায়া পাঠাইতে পারতেন না? যে আল্লাহ আমাদের এত কিছু, এত সকল প্রাণী
পানি না বানায়া মানুষ বানিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা। বাকারা শব্দের অর্থ কি? গরু, গাভী। গরু থেকে আল্লাহ নাস। পবিত্র কোরআনের 114টা সূরা দিয়েছে। এই 114টা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বাকারা তোমারে গরু দিয়ে শুরু করলাম, আর নাস মানুষ বানাইয়ে শেষ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে গরু থেকে কি হয়ে যায়? কথা কয় না, খুশ হয়ে যায়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা, প্রথমেই পড়েছি, আপনাদের মনে আছে না নাই? 28 নম্বর আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? আল্লাহ সম্বন্ধে অস্বীকার করা শিখিয়ে দিল। অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, তোমাদের কথা বলার শক্তি দিলাম, তোমাদের দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য 2টি হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম। এত কিছু দেওয়ার পরেও তোমাদেরকে কোন জিনিস আমাকে ভুলিয়ে দিল? অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের জীবন্ত করলাম, আবার একদিন তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন বেলা শেষে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেব। ফিরে যেতে হবে কার কাছে? কথা কয় না, আল্লাহর কাছে ফেরা লাগবে না, লাগবে না। আমরা অপর পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত সূরা তাহা আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই আয়াতটা নাজিল হয়েছে আমরা কবরে যে পড়ি, কিন্তু কবরের জন্য নাজিল হয় নাই, কবরবাসীদের জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে বলেছিল, ফেরাউনকে ভালো করে বুঝাও, ও গো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার কিসের ক্ষমতা, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের চেয়ার, সব রেখে একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ঠিক না বেঠে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠি? পাখি উড়ে যাবে, কবে যাবে জানি না, কোন অবস্থায় যাবে জানি না, হঠাৎ করে খবর আসতে পারে কবির বিন সামাদ আর নাই, হঠাৎ করে খবর আসতে পারে চেয়ারম্যান আর নাই, ডাক্তার যেহেতু আছে। একজন চাইনিজের বক্তব্য আপনাদেরকে শোনাই। একজন চাইনিজ বললেন, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার 3টা কাজ করে দেখাবা। কয়টা? কয়টা কাজ? 3টা। একটা হলো আমি মৃত্যুর পরে তোমরা আমার কাফন কফিন করবা, কফিন করার পরে ওই কফিনে 2টা ছিদ্র রেখে আমার হাত 2টা বের করে দিবা,
আমার দুইটা হাত বাইরে থাকবে। এইটা হলো আমার প্রথম নসিহা, এইটা হলো আমার প্রথম ওসিয়ত। 2 নম্বর হলো আমার কবরে নিয়ে যাওয়ার পথে, আমার যখন কবরের দিকে নিয়ে যাবা তখন আমার 2 হাতের ওই পাশ দিয়ে টাকা ছড়াতে থাকবা। আমার জমানো অর্থগুলো তোমরা খরচ করতে থাকবা, রাস্তায় ছড়াইতে থাকবা। আর 3 নম্বর নসিহা হলো, 3 নম্বর ওসিয়ত হলো ডাক্তার ডেকে এনে আমার খাটিয়াটা বহন করাবা। ধনী মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে। সন্তানেরা জিজ্ঞাসা করলো, ওগো আমার পিতা, এমন কেন ওসিয়ত আপনি করলেন? হাত কেন বাইরে রাখতে হবে? টাকা কেন ছড়াতে হবে? আর ডাক্তার দিয়ে কেন কফিন বহন করাতে হবে? ওই লোকটি বললেন, ওগো আমার সন্তানেরা শুনে নাও, আমি এই পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই আমি খেটেছি, 2টি হাত দিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, অর্থ উপার্জন করেছি, টাকা গুনেছি, স্বাক্ষর করেছি, দুর্নীতি করেছি, অন্যায় অপকর্ম করেছি, যাই করেছি টাকা পয়সা উপার্জন, সমস্ত টাকাগুলো খালি হাত, আমি শূন্য হাতে চলে যাচ্ছি, একটা টাকাও সাথে করে আমি নিয়ে যেতে পারলাম না, শূন্য হাতে যাচ্ছি। 2 নম্বর ওসিয়াত, টাকা ছড়াবা। আমি দেখাইতে চাই পৃথিবীর মানুষ যেন দেখে আমি মৃত্যুর পরে আমার টাকা আমার কোনো কাজে আসে নাই। কাজে আসবে না? না, কাজে আসবে না। কয়দিন আগে জিজ্ঞাসা করলাম, জাহান্নামে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি আর জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি? এভাবেও ভালো কাজ করা যায়। ইসলামের বেসিক নলেজ নিয়ে যে প্রশ্নগুলো করি, বললাম জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি। একজন ভাই যশোরে বাড়ি, বলতেছে ধনীরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আমি বললাম, কেউ ওখানে যেও কি টাকা পয়সা ঘুষ দিয়ে যাবে নাকি? বলছে হ্যাঁ, সহ্য না করে পারা, ওখানে কি টাকা দিয়ে ঘুষ হবে? জান্নাতে বেশি যাবে কারা? কারা? গরিব দরিদ্ররা। আর জাহান্নামে যাবে বেশি কারা? কারা? হ্যাঁ, ধনীরা। যদি হয় সত্য, যদি স্যার বলে যে না এটা হয় নাই, তাইলে স্যার আমার হইবে না। কেন? কারণ সত্য যেহেতু হয় নাই, তাইলে মিথ্যা হবে, ঠিক কিনা? সত্য মিথ্যা আগে পরীক্ষা ছিল না, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বেঈমানি করেছে, সত্য নাকি মিথ্যা? কে একজন বলছে স্যার এটা মিথ্যা, তা বলছে তোর হয়নি ভাই। আরেকজন বলছে স্যার আমার হইবে না, কারণ যেহেতু মিথ্যা হয়নি তাহলে সত্য। তো দরিদ্ররা যদি জান্নাতে বেশি যায়, তাহলে জাহান্নামে ধনীরা। একেবারে ডাইরেক্ট বলে দিলাম, আসলে তা না। জাহান্নামে বেশি যাবে নারীরা। কারা? নারীরা বেশি জাহান্নামে যাবে। তার প্রমাণ এখন যদি ঘোরেন বাজারগুলোতে, স্বামীরা মসজিদে সিটপটাং হয়ে শুয়ে আছে, আর নারীরা মালা আরে ঘরিরি। ঠিক না বেঠে? নারীরা ছাড়া বাজারে আর নাই। আমার হুজুর, আমার উস্তাদ আব্দুল হাই সিদ্দিকী ভাই আসার পথে গাড়িতে বসে বলছে, একজন এসলো আমার পরিচিত, সালাম দিয়ে বলছে, হুজুর আমার ভাবি ভাই বিদেশে থাকে, তাই ভাই ভাবি একটু দায়িত্ব পড়েছে, ভাবি নিয়ে একটু ঘুরাই নিয়ে আসো, তাই এখানে আইসি। ওখানে কি যেন না, সিটি প্লাজা নাকি, বিকে সিটি রাজারহাট, এই জায়গায় একটু ভাবি নিয়ে রে। বোঝা গেছে? ভাই বিদেশে থাকে তাই দায়িত্ব পালন করছে। ভাই তুই দিনই দায়িত্ব পালন করিস, কর, রাত্রি যদি করিস তাহলে তো দেশ মারা সারা। কথা কয় না? আর মা বোনেরাও, এদেরও লজ্জা শরম নেই। আমরা শালির সামনে যাতে আমাদের বড্ড লজ্জা করে যে শালি না জানি পকেটে হাত দিয়ে বসে, ঠিক না? আর নারীরা দেওয়ারের সাথে ঘুরে বেড়ায় আর গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। হ্যাঁ, আছে না নাই? স্বামী ওর যেমন তেমন, দেওরাই ওর মনের মতন। স্বামীর জন্য সংসার করে না। আমি প্রবাসে থাকতে দেখি একজন প্রবাসীকে তার ভাবি বলতেছে, দেখো তুমি আশা ভরসা দিয়ে রেখেছো বলে আমি এখনো তোমার ভাইয়ের ঘর করতেছি। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নারীরা আগে বলতাম এক জায়গায় ভাত আর মুড়ি রয়েছে, কিন্তু ভাতও অল্প মুড়িও অল্প, লোকজন বেশি। বলছে কে মুড়ি খাবার, কে ভাত খাবা? বলো যে মুড়ি খাবা সে ভাত খাতে পারবা না। মানে ওর ধারণা হইলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না। জিজ্ঞেস করছে ভাত খাবা কিরা, মুড়ি খাবা কিরা? একজন হাত তুলে বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে
ভাত খাবো, তো ভাত বাঁচানোর জন্য এই কথাটা বলছিল। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথা টাকার। এইবার ওরা বলল আল্লাহ আমরা পর্দাও করব আর সেজে গুজে অশ্লীলতাও করব। ঠিক না বে ঠিক? এখন টিকটক করে বোরকা পরে না বোরকা ছাড়া, বোরকা পরে মাথার মধ্যে ফুল দিয়ে, ওরে বাবা বোরকা ড্যান্স। আজ আবার দেখলাম এক স্কুলের মাস্টার বাসের মধ্যে ড্যান্স আসছে, লুঙ্গি ড্যান্স, ছাত্রীদের সাথে। ছাত্রীরাও নাচে, স্যারও নাচে। স্যার মাঝে মাঝে একটু হাত মাত ধরতে চায়, কারণ বুড়ো বয়সে একটু ছাত্রীদের হাত ধরলে এনার্জি বাড়ে না কমে? কথা কয় না? আরে স্যারেরা তোরা যে কি শুরু করলি! এই সমাজে যারা ছিল বিশ্ব বিবেক, ওরা এখন বিশ্ব বেহায়া হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেটি? তবে সবাই না। আবার এই কথা বললি অনেক স্যারেরা না জানি আবার আমার নামে একবার দেখলাম যে শিক্ষকেরা আমার নামে উকিল নোটিশ পাঠাইছে। কবির বিন সামাদ একটা নাটক করেছে করোনাকালীন সময়ে, যে টিচাররা স্কুল খোলার কারণে একটু রাগ হয়েছে যে এত তাড়াতাড়ি স্কুল কেন খোলা হলো, এতদিন বসে বসে বেতন পাচ্ছিল আর খাচ্ছিল। এই নাটকটা করার কারণে আমার বাড়ি উকিল নোটিশ চলে গেল। কবির বিন সামাদ টিচারদের অপমান করেছে। আমি কি অপমান করেছি? এই বাসের মধ্যে যারা মেয়ে কন্যা টিচারদের কাছে যে সন্তানগুলো দেয়, তারা চিন্তা করে আমার সন্তান দিলাম। শিক্ষকেরা পিতার মতো, কিন্তু সেই শিক্ষকেরা যখন মেয়েদের নিয়ে বলে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। আর আমার চোখে পড়েছে, আমার এই ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখেন। এখানে যারা ভিডিও করছে ওরা অনলাইনে খুঁজলেও পাবে লুঙ্গি ড্যান্স শিক্ষকের। যখন ওখানে দিয়ে দেবে আপনারা দেখে নিন। এই অবস্থাগুলো আমাদের সমাজে চলছে, এর থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই পরিত্রাণ আমি বলেছি আগামী বছর ঈদের সময় যুবকেরা শুধুমাত্র আল্লাহর পথে ডাকলে হবে না, বাঁশ ঝাড়ের কইছিয়ে বাঁশ 2.5 হাত 3 হাত করে কেটে নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতে হবে। ডিজে কুপাকুপি করে যখন কোনো ট্রাক যাবে অমনি দাঁড় করায় স্পিকার থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত কুপাই দিতে হবে, তবে যেন ডাইরেক্ট পাতালে না যায়, একটু হাসপাতালে থাকে, তাতে হয়তো তো ডাক্তারের 2 পয়সা হয়। ডাইরেক্ট যেন পাতালে না যায়, হাসপাতালে দেবে। ঠিক আছে তো? ওগো আমার ভাইয়েরা, ওই চাইনিজের কথা বলছিলাম, উনি বললেন আমার টাকা কোনো কাজে লাগবে না, এটা দেখিয়ে দিবা। আর 3 নম্বর ওসিয়ত, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে, এই জন্যে আমি প্রমাণ করে দিতে চাই হায়াত যদি ফুরিয়ে যায় তাইলে পৃথিবীর কোনো ডাক্তার কোনো মানুষকে ধরে রাখতে পারে? ধরে রাখতে পারে না। ডাক্তারকেও একদিন মারা দেওয়া লাগে না? লাগে না? বনের হিংস্র বাঘ যে শিকার করে বেরিয়েছে, মন চেয়েছে হরিণ ধরেছে, মন চেয়েছে গরু ধরেছে, বড় বড় প্রাণীগুলো ধরে ধরে খেয়েছে। এই বাঘ হলো সিংহ, সিংহ নাকি রাজা, আর বাঘ হলো তার মামা, মামা আর ভাগ্নে মিলে সুন্দরবন শাসন করে। এই সুন্দরবন শাসন ওদের মধ্যে আর কাউকে ঢুকতে দেয় না। ঠিক না বে ঠিক? ওই রাজা প্রজা মামা ভাগ্নের বাইরে আর কেউ রাজা হইতে পারলো না। এই বাঘও একদিন কাহিল হয়ে পড়ে থাকে, এই সিংহ একদিন কাহিল হয়ে পড়ে থাকে, প্রহার গুনতে থাকে কখন মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে। দেখা যায় অনেক সময় আপনারাও প্রাণী জগৎ অথবা যে ডিসকভারি না কি চ্যানেল ম্যানেল আছে ওইগুলোতে দেখায়, অনেক সময় হায়েনা এসে ওই বাঘ এবং সিংহকেও ধরে ধরে খাচ্ছে, আছে না নাই? তার মানে এই ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার লড়াই বড়াই সব একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ খুব দুঃখ করেই যেন বললেন, ও আমার বান্দারা কেমন করে ভুলে গেলে আমাকে, কেমন করে আমার ভুলে গেলে, অথচ তোমাদের অস্তিত্ব ছিল না, আমি দিলাম। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, যদি আমার পিশাব বন্ধ হয়ে যায়, হঠাৎ করে পিশাব আটকে গেছে, অথবা আমার ভাইজানের পিশাব আটকে গেছে, ভাইয়ের কথা বললি হুজুর মানুষ কেমন একটা দেখা যায়, ধরেন আপনাদের কারোর পিশাব আটকে গেছে,
গেছে। রাত্রি উঠলেন ব্যান রাত্রি, উঠার পরে যে আপনি পেশাব ফিরতে বসেছেন কিন্তু মেশিনটা স্টার্ট নেয় নাই, চিন্তা করলেন অসুবিধা নাই, সকালবেলা যা হয় হবে না, এখন যে শুয়ে থাকি এটা করে নাকি? কথা কয় না, এইটা কি করে? বরং না পেশাব কেন হলো না, আপনি কেন পেশাব ফিরতে পারলেন না? এই জন্য এসে যদি স্ত্রী থাকে, ও আমার স্ত্রী আমি তো পেশাব ফিরতে গিয়েছিলাম কিন্তু আমার পেশাব হয় নাই, কেন? স্ত্রী খুব আনন্দ করে বলে অসুবিধা নেই, সকালে ফিরানে, বলে নাকি? না, বলে না, বরং স্ত্রীও দুশ্চিন্তায় পড়ে যায় যে না কি হলো, আল্লাহ এমন কেন হলো, আর একবার ট্রাই করে দেখবা নাকি? আবার ট্রাই করে দেখলো যে না পেশাব হলো। তাদের কোনো দুঃখ থাকে না, তাদের কোনো পরাজয় থাকে না, তাদের কোনো হার জিত থাকে না, যাই করে সেটাই সফলতা, যাই করে সেটাই সফলতা। আমাদের নাটক দেখলেও আমরা সফল, না দেখলেও আমরা সফল। আমরা কারণ করি কার জন্যে? কার জন্যে? আমার ওয়াজ আপনারা শুনলেও আমি সফল, না শুনলেও আমি সফল।
কারণ করি কার জন্যে? আল্লাহকে যারা অভিভাবক মানে এদের কষ্ট থাকে না। উদাহরণ দিলে বুঝবেন। এই 2-1 উঠছেন, 12টা বেজে গেছে, শেষ করে দেব। রাত্রে না গেলে আমার ইজি বাইক আর ভ্যান এত পরিমাণ বেড়েছে। আর শুধু তো বাড়িনি, ওরা তো ভ্যান চালায় না, ওরা মনে হয় যে বিমান চালায়। ঠিক না বেঠে? যারা চালায় তারা মাইন্ড করবেন না ভাই, আপনাকে জ্বালায় এত অতিষ্ঠ। যেখানে বাস পার্কিং করার কথা, বাস স্ট্যান্ড, বাস দাঁড়ায় যাত্রী চলবে, ওখানে ভ্যান আর ইজি বাইক বাসের জায়গা তো ধরিছে, রাস্তাও আরো 8 কিলোমিটার নিয়ে নিয়েছে। ঠিক না বেঠে? ইজি বাইক গুলো, ভ্যান গুলো কোনো শৃঙ্খলা নাই, সিস্টেম নাই, আবার উল্টো পাল্টা চালাবে। আমরা যদি কিছু বলি কয় ড্রাইভারই শিখাচ্ছে, সহ্য না করবে। আমরা লাইসেন্স করে গাড়ি চালাই আর ওরা আমাদের উল্টো কয়। আবার যদি আমাদের গাড়ি কোনোভাবে ভ্যানে লেগে যায় তাহলে জরিমানা দিতে হবে আমাদের, কারণ ওরা গরিব মানুষ। ওরা কি গরিব মানুষ? আমাদের দেশের আইন হলো যদি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয় তাইলে দায়ী আর যাই হোক ওই ট্রাকালা, ও ট্রাকালা যদি ট্রাকে থাকে ওর হয় পাতালে নাই হাসপাতালে। ঠিক না বেটি? অথচ দেখা গেল যে ট্রাকেই এসে মেরিতেছে বাইকার, করে না? কিন্তু সমস্যা হলো ছোট গাড়ি আর বড় গাড়ি। আমাদের চিন্তা হলো যে বড় গাড়ি মানেই অপরাধ। এই হলো আমাদের চিন্তা চেতনা। এই চিন্তা করে মালয়েশিয়াতে আমি নিজে চোখে দেখেছি, অ্যাক্সিডেন্ট করার পরে 2টা গাড়ি মুখোমুখি লেগে গেছে। ওরা দুই গাড়ি থেকে নেমে দুইজনে হ্যান্ডশাপ করে কুলাকুলি করে একজন আর একজনের চলে চুমু খাবে, খেয়ে তারপরে বলবে এখন কি করা যায়। বিশ্বাস হয় আপনাদের? যারা মালয়েশিয়ায় আছে তাদেরকে জিজ্ঞেস করুন। অ্যাক্সিডেন্ট করার পরে দুইজনে গাড়ি থেকে নেমে আগে হ্যান্ডশাপ, তারপরে কুলাকুলি, তারপরে নিজেরা চুমা খাবে একে অপরের। তারপরে যে ওরা বলবে যে দেখ অপরাধটা কার ছিল, আমার ছিল, আমি সরি, আমাদের ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ যা করার করবে। যদি মিট করতে না পারে তাইলে পুলিশকে ডাক দেবে, পুলিশ এসে মীমাংসা করে দেবে। কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, পালানো লাগে না, ধরে নেই। এটা মালয়েশিয়া থেকে অনেক কিছুই শিখেছি। অনেকেই অনেকের থেকে হিংসা করে। মালয়েশিয়ায় থাকতে আমার সাথে যত মালয়েশিয়ান ছিল ওদেরকে অনেক সময় বলতো, এই কবির বিন সামাদ কত বেতন পাই জানিস? তোদের থেকে বেশি বেতন পায়। পরে মালাইরা আমার সাথে আবার বলে যে তোর দোস্ত তো এই কথা বলছিল যে তুই নাকি এই বছর তোরে আবার নাকি বসে বেতন বাড়াইছে, তুই নাকি আমাদের থেকে আরো এত টাকা বেশি বেতন পাচ্ছিস। আমি বললাম হ্যাঁ বসে বাড়াইছে, বলছিল কাউরে কিছু না বলার জন্য। তুই জানলি কি করে? কয় না তোর বন্ধু বলছিল। আমাদের এ নিয়ে মাথা ব্যথা নাই, কারণ ইউমিয়া রিজিকি তুহান বাগি কিতা মানা কেনাপা মাও খাচ্ছাও। তোর রিজিকি দিয়েছে আল্লাহ, আমি কেন তোর সাথে ঝামেলা করব? রিজিক দিয়েছেন কে? তোর জন্য যেটা নির্ধারিত সেটা তোর জন্য আসবে। এক পুলিশ অফিসার আমাকে একদিন একটা মোরগ দিচ্ছে। আমি বললাম কের জন্য মোরগ দিচ্ছিস? কয় ইনি আয়াম সায়াবাগি ইউমিয়া আলা। আমি বললাম কের জন্য? তোর এই বলছে এই মুরগি তোর জন্য দিলাম। কের জন্য? কয় ইউমিয়া রিজিকি ইনি, তোর রিজিকে এটা ছিল। আমি বললাম মাছা মানা আডা আয়াম সায়ামিয়া রিজিকি। কয় তুহান সুডা বাগি সামাইউ, আল্লাহ তোর জন্য দিয়ে দিয়েছে। আমি বললাম কিভাবে আমার রিজিকে ছিলাম এটা বিশ্বাস করবো? বলছে আল্লাহ তোর জন্য দিয়ে দিয়েছে, তুই কি তাকদিরে বিশ্বাস করিস না? তোর তাকদিরে লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ওদের চিন্তাগুলো দেখেন আর আমাদের চিন্তা হইলো হ্যাঁ ও রসগোল্লা খাচ্ছে আর আমি এখানে এসে কাঁচাগোল্লা খাচ্ছি, আমারও রসগোল্লা দিতে হবে, হয় আমি পাবো নাই পাবো না। আমাদের চিন্তা চেতনা এমন যে একবার নাকি দুই ভাই যাচ্ছে এক রাস্তায়, এক মরুর পথে যাইতে যেয়ে পানি, এক বোতল পানি আছে, পানির পিপাসা লেগেছে। ছোট ভাই কয় আমি খাবো, বড় ভাই কয় আমি খাবো। দুই ভাই মারামারি করতে করতে পানিটা গেছে পড়ি, মরুভূমিতে পড়লি। মরুভূমিতে নাকি একটা দৈত্য আটকানো ছিল, ওই পানি পেয়ে জেগে উঠেছে হু হা 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 করে। উঠে বলছে এই তোরা আমার জীবন বাঁচাইছিস, এখন বল আমি তোদের উপকার করব, তোদের কার কি দরকার শিগগিরই বল। বড় ভাই বলছে আমি বলবো আগে, ছোট ভাই বলছে আমি বলবো আগে, বড় ভাই বলছে আমি বলবো আগে, ছোট ভাই বলছে আমি আগে। দুইজনে আবার মারামারি। দৈত্য কয় থাক, তোরা মারামারি শুরু করে দিয়েছিস, এই এক কাজ কর, যে আগে বলবি সে যা পাবি, যে পরে বলবি সে তার ডবল পাবি। এবার বড় ভাই বলছে তুই আগে বল, ছোট ভাই বলছে তুই আগে বল, আচ্ছা তুই আগে বল। দুইজনে আবার ঠেলাঠেলি, দৈত্যর হয়ে গেছে রাগ। দৈত্য কয় এই
আদম সন্তান, তোরা তো চরম ধরনের বেহায়া রে। এই তোকের মধ্যে বড় খিডা? তো বলছে আমি। তো বলছে তুই আগে বল, তো ছোট ভাই পরে বলবে। বলছে আল্লাহ তুমি আমার এটা বলছে দৈত্য ভাই তুমি আমার 5 তলা একটা বাড়ি দাও। তো বলছে তোর 5 তলা বাড়ি হইলো যশোরের পুরো পারে দড়া টেনার ওখানে, আর তোর ভাইয়ের জন্য এটা 10 তলা হয়ে গেল। বলছে অসুবিধা নেই। এবার কি দ্বিতীয় তো 3টে আশা পূরণ করবো। 2 নম্বর আশা, আমার দৈত্য ভাই ব্যাংকে সুইজারল্যান্ডে 20 কোটি টাকা দাও, কারণ সব রাজনৈতিক নেতারা নিয়ে গেছে, আমাদের নেই। তা বলছে তোর সুইজারল্যান্ডে 20 কোটি হইলো, তোর ভাইয়ের 40 কোটি হয়ে গেল। এইবার বলছে দৈত্য ভাই তুমি আমার একটা চোখ কানা করে দাও আর একটা পাখোড়া করে দাও। তাহলে কি হইলো? কি হইলো? ওর ভাইয়ের 2 চোখ কানা 2 পাখোড়া। এইবার বলছে তুই ওই 20 কোটি টাকা খেয়ে যা। কত বড় খারাপের খারাপ, চিন্তা করতে পারে? এই হলো আমাদের দেশের চিন্তা। আর অন্য দেশে এরকম না। অন্য দেশে একজনের উপকার করে, চিন্তা করে ও যদি প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় ওঠে তাইলে আমি প্রথম তলায় জায়গা পাবো, আর ও যদি তৃতীয় তলায় ওঠে তাইলে আমি দ্বিতীয় তলায় জায়গা পাবো, ও যদি চতুর্থ তলায় ওঠে তাইলে আমি তৃতীয় তলায় জায়গা পাবো। এই জন্য উপরের লোকটাকে উপরে উঠাইতে থাকে আর নিজেও ওর সাথে সাথে উপরে উঠে যায়। আর আমাদের দেশের মানুষ হলো ওরে কি করে ঠ্যাং ধরে নামানো যায়, ওরে টেনে নামায়ে তারপরে ওই উপরে উঠবে। চেয়ারম্যানের ফেল করায় তারপরে আমার পাশ করতে হবে, অথচ চেয়ারম্যানের পাঞ্চাম মেরে উপজেলায় দাঁড় করানো যায় না। যে তুমি যেই এইবার উপজেলায় করি খাওয়াবি কেনে করি। ভাইরা আমার, যেই কথায় আসছিলাম অল্প সময় নেব, কারণ আমারও অনেক দূরে যেতে হবে। আল্লাহকে যারা অভিভাবক মানবে, আল্লাহকে অভিভাবক মানলে কেমন চিন্তা থাকবে না, তার একটা উদাহরণ যদি দিই। আমার ডাক্তার সাহেব, উনি ডাক্তারি করার পাশাপাশি গরু পুষেছে। কামারুজ্জামান সাহেব ওই গরু মাঠে গিয়েছে খাইতে, ওই মাঠের পাশে একটা বন ছিল, বন থেকে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দৌড়াইতে 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 একটা পচাখানা কাদার মধ্যে যেয়ে ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে বাঘর ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থেকে 3 হাত সামনে যেয়ে পড়িয়েছে। কাদা এমন কাদা যে এমন ভাবে আটকে গেছে, এখন বাঘও উঠতে পারে না, গরু উঠতে পারে না। গরু উঠতে পারে না তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বসে বসে ওখানে জাবর কাটাচ্ছে। বাঘ কয়ে গরু তুই তো আসলে গরু, কয় ক্যাট, কয় এই যে বিপদে তুই আমারেও মারলি তুইও মরলি, দেখ আমি যদি তোরে ধরতে পারতাম তোরে খেয়ে বেঁচে থাকতাম, আর যদি আমি তোরে ধরতে না পারতাম তুই যদি পালায়ে যাতিস তাইলে দুইজনই বেঁচে থাকতাম। এমন কাজ করে ফেললি যে তুইও মারা যাবি আমিও মারা যাব। গরু কয় এই জন্যই তো তোমার সুন্দরবনে থাকা লাগে আর আমি লোকালয়ে থাকি। কয় কেন তোর এত দুশ্চিন্তা মুক্ত হলি কি করে? কয় দেখো আমি জাবর কাটাই এত আনন্দের সাথে, কারণটা কি? কারণ হলো আমার মালিক আছে ডাক্তার কামারুজ্জামান, যখন খুলনার 250 বেড থেকে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মেরে দেখবে যে গরু নাই, অমনি সাথে লোকজন ডেকে নিয়ে খুঁজতে চলে আসবে গরুটা কোথায়, কারণ আমার একজন মালিক আছে, ও খুঁজতে এসে লাইট মারতে মারতে যখন এই জায়গায় আমারে পেয়ে যাবে, আমারে পাওয়ার পরে আমারে উদ্ধার তো করবে, আর তোরে দেখার পরে তোরে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় তাদের ভয় নেই, তারা জেলখানায় গেলেও হাসি মুখে যায়, তারা ফাঁসির কাঠটা ঝুললেও হাসি মুখে জ্বলে, তারা গুলি খাইলেও হাসি মুখে খায়, তারা দেশ ছাড়লেও হাসি মুখে ছাড়ে, তাদের কোনো ভয় নাই, কারণ তারা জানে আমি জেলখানায় থাকলেও আল্লাহ আছে, আমি ফাঁসিতে ঝুললেও আল্লাহ আছে, আমি বিদেশে থাকলেও আল্লাহ আছে, আমি সুখে থাকলেও আমার পাশে কে আছে।